ট্যাক্স ফাইলে যেসব ভুলে আইআরএস অডিটের আওতায় পড়তে পারেন। যখন আইআরএস কনফার্ম হবে যে আপনি 50,000 বা সাম ইনকাম আপনি মিস করেছেন, দেখার নাই, আইআরএস করবে কি এটা নিউ ইয়র্ক স্টেটকে জানিয়ে দিবে। প্রথমেই কিন্তু ওদের সিস্টেম আগে ম্যাথমেটিক্যাল এরর আছে কিনা এগুলো চেক করে, যদি হয় না কোনো ডিসক্রিপেন্সি পায় অটোমেটিক কিন্তু আপনার রেড ফ্ল্যাগ রেইজ হবে। আইআরএস কিন্তু এই অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে একটু ক্লোজলি ওরা মনিটর করে, যেটাকে বলে সেকেন্ড লুক। অডিট ইজ দ্য বিগ হ্যাসেল। যদি কোনো কারণে আপনার অডিটে ট্রিগার হয় তো সেই ক্ষেত্রে ট্যাক্স রিফান্ড তো পেতে বিলম্ব হয়, অন টপ অফ দ্যাট আপনার ইন্টারেস্ট, পেনাল্টি, সো মেনি কনসিকুয়েন্স উইল বি হ্যাপেন। যদি কোনো রাউন্ড নাম্বার দেখে বা স্পেশালি নিয়ারেস্ট 100 অথবা 1000, তখন কিন্তু ওরা এগুলো সাসপিশাসলি নেয়। ট্যাক্স ফাইলে যেসব ভুলে আইআরএস অডিটের আওতায় পড়তে পারেন, রেড ফ্ল্যাগ কিংবা অডিট, এই বিষয়টা সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ অপল আপনাকে। আসলে আজকে আইআরএস রেড ফ্ল্যাগ নিয়ে আলোচনা করবে এই কারণেই, আপনারা অলরেডি জানেন যে ট্যাক্স সিজন স্টার্ট হয়েছে জানুয়ারি 27 থেকে এবং সেটা চলবে এপ্রিল 15 পর্যন্ত। তো অনেকেই ইতিমধ্যে ট্যাক্স ফাইল করেছেন বা লার্জ পোর্শন অফ দ্য ট্যাক্স পেয়ার আপনারা ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন। তো যাই হোক, এই ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে আপনাদের কিছু বিষয় আসলে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যেটা আমরা আইআরএস রেড ফ্ল্যাগ নিয়ে আজকে কথা বলবো যে কি কি বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করা উচিত, মানে কি কি কারণে আইআরএস রেড ফ্ল্যাগ রেইজ হয়, আপনাদের ট্যাক্স রিটার্ন অডিট হয়। তো এই সমস্ত ক্ষেত্রে যে যাতে করে রেড ফ্ল্যাগ রেইজ না হয়, আপনারা যদি আগে থেকে প্রিকশন নিতে পারেন তাহলে হয়তো এই সমস্ত অডিটের ঝামেলা থেকে আপনারা মুক্ত থাকতে পারেন। কারণ জানেন যে অডিট ইজ দ্য বিগ হ্যাসেল। যদি কোনো কারণে আপনার অডিটে ট্রিগার হয় তো সেই ক্ষেত্রে ট্যাক্স রিফান্ড তো পেতে বিলম্ব হয়, অন টপ অফ দ্যাট আপনার ইন্টারেস্ট, পেনাল্টি, সো মেনি কনসিকুয়েন্স উইল বি হ্যাপেন। তো যাই হোক, এই রেড ফ্ল্যাগগুলো আমরা আলোচনা করবো একে একে। তো প্রথমে আলোচনা করব যে রং নেম এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যেটা ফার্স্ট স্টেপ নিয়ে আমরা আলোচনা করব। যে দেখুন যে আপনার ট্যাক্স রিটার্নে যদি রং নেম এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার কোনো কারণে ইউজ করেন, যদিও এটা আইআরএসে সাবমিট হয় না রং নেম ইউজ করলে, বাট কোনো কারণে যদি সাবমিট হয়ও সেই ক্ষেত্রে আপনার উচিত হবে আইআরএসের সার্ভারে আপনার রিটার্নটা হিট করার পূর্বেই আপনি নিজে এগুলো ডবল চেক করে তখন আপনি সাবমিট করবেন, যাতে করে নাম, সোশ্যাল সিকিউরিটি, এই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনের ক্ষেত্রে কোনো ডিসক্রিপেন্সি না থাকে। তারপর সেকেন্ড আলোচনা করব যে ট্যাক্স ফাইল করার ক্ষেত্রে আরেকটা প্রিকশন হচ্ছে যে ইনকমপ্লিট অথবা মিসিং ইনফরমেশন। যেমন ধরেন, এটার উদাহরণস্বরূপ বলবো যে দেখেন যে আপনার যদি W2-তে আপনি জব করেন, আবার পাশাপাশি অনেকে সেলফ এমপ্লয়েড বা দেখা গেছে যে 1099-এ জব করেন, বা একজনের মাল্টিপল ট্যাক্স ডকুমেন্ট থাকে, W2, 1098, 1099, 1098, তারপরে 1099C। তো যাই হোক, অনেক সময় দেখা যায় যে আপনারা একটা রিপোর্ট করলে, W2 রিপোর্ট করলেন, হয়তো বা 1099 রিপোর্ট করতে ভুলে গেছেন। এটাকে বলে পার্শিয়াল রিপোর্টিং অলসো। তো একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনার ট্যাক্স রিটার্ন আইআরএসের সার্ভারে হিট করে, তখন আইআরএস বলুন, নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্ট বলুন, ওরা কিন্তু অটোমেটিক আপনার ম্যাথমেটিক্যাল এরর চেক করে ওদের সিস্টেমে। শুধু তাই না, আপনার ইনফরমেশনের গুলো ম্যাচ করতেছে কিনা তাদের সিস্টেমে, সেগুলো কিন্তু ওরা ভেরিফাই করে। এবং আরেকটা বিষয় উল্লেখ্য যে আইআরএস এবং নিউ ইয়র্ক স্টেট এই দুই ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু এরা ইন্টারনালি কিন্তু ডাটা শেয়ার করে। যেমন ধরেন, কোনো কারণে যদি আইআরএসের অডিটে আপনি ফেল করেন, অথবা কোনো আইআরএস ফাইন্ড আউট করলো যে আপনি হয়তো 50,000 ইনকাম দেখান নাই, সেই ক্ষেত্রে কিন্তু নিউ ইয়র্ক স্টেট হয়তো জানে না, বাট আইআরএস করবে কি, যখন আইআরএস কনফার্ম হবে যে আপনি 50,000 বা সাম ইনকাম আপনি মিস করেছেন, দেখান নাই, আইআরএস করবে কি এটা নিউ ইয়র্ক স্টেটকে জানিয়ে দেবে যে হেই এই জেন্টেলম্যান সে আইআরএসে আমাদের কাছে মানে ইনকাম রেকর্ড অনুযায়ী তার 50,000 ডিসক্রিপেন্সি আছে, সেটা আমরা কনফার্ম হয়েছি। নিউ ইয়র্ক স্টেটকে বলবো যে তোমরা ইনভেস্টিগেট করো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যদি কোনো কারণে ইনকমপ্লিট অথবা মিসিং ইনফরমেশান থাকে, একটা ইনকাম রিপোর্ট করেছেন আর একটা করেন নাই, সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু তারা ইনফরমেশান এক্সচেঞ্জ করে আইআরএস এবং নিউ ইয়র্ক স্টেট, অন্যান্য স্টেটের ক্ষেত্রেও, সেই ক্ষেত্রে কিন্তু তখন দুজনেই আইআরএস এবং স্টেট ডিপার্টমেন্ট দুজনে কিন্তু আপনার দরজায় নক করতে পারে যে, বা অডিটের জন্য আপনাকে সিলেক্ট করতে পারে। তো আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে ট্যাক্স রিটার্নে কোনো অবস্থাতেই পার্শিয়াল ইনকাম, ইনকমপ্লিট অথবা মিসিং ইনফরমেশন না থাকে। ইট হ্যাজ টু বি কমপ্লিট অ্যান্ড অ্যাকুরেট। তারপর আরেকটা বিষয় বলবো যে ম্যাথমেটিক্যাল এরর, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে ট্যাক্স ফাইল কিন্তু হওয়া উচিত আপনার মানে এরর ফ্রি, যে কোনো ধরনের এরর, নট অনলি ম্যাথমেটিক্যাল এরর। এখন ম্যাথমেটিক্যাল এররের ক্ষেত্রে বলবো, যেমন ধরুন অনেক সময় দেখা গেছে আমরা নাম্বার ট্রান্সপোজ করি, দেখা গেছে যে হয়তো 3 লিখতে গিয়ে 8 লিখি বা 8 লিখতে গিয়ে 3 লিখি, এই ধরনের ট্রান্সপোজ এরর বা যে কোনো ম্যাথমেটিক্যাল এরর আপনার উচিত হবে ট্যাক্স রিটার্ন সাবমিট করার পূর্বে
সবসময় ডবল ট্রিপল চেক করে যাতে ম্যাথমেটিক্যাল এরর ফ্রি থাকে ট্যাক্স রিটার্ন। কারণ আইআরএস এর সিস্টেমে যখন এটা হিট করবে সার্ভারে, প্রথমেই কিন্তু ওদের সিস্টেম আগে ম্যাথমেটিক্যাল এরর আছে কিনা এগুলো চেক করে। যদি এখানে কোনো ডিসক্রিপেন্সি পায়, অটোমেটিক কিন্তু আপনার রেড ফ্ল্যাগ রেইজ হবে, আপনার ট্যাক্স রিটার্নটা কিন্তু অডিটের জন্য সিলেক্ট হবে। তারপর একটা হচ্ছে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন। এটা নিয়ে আমি স্পেশালি বলবো যে আপনার ট্যাক্স রিটার্নে যদি ভুল ভ্রান্তি থাকে বা কোনো ইনকাম যদি মিস করেন বা কোনো ইনফরমেশান যদি রিপোর্ট করতে ভুলে যান, আপনি স্বভাবত অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন কিন্তু অনেকেই ফাইল করে, যে দেখা গেছে যে হয়তো কোনো একটা পারপাসে, মনে করেন ইমিগ্রেশন পারপাস বলেন, বা অনেক সময় লোন পারপাসে হয়তো ট্যাক্স ফাইল বাড়িয়ে করেছে, তারপর পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে অনেকে এটাকে কমিয়ে ট্যাক্স রিফান্ডের জন্য চায়। তো যদি আপনি লেজিটিমেটলি অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করেন ইজ ফাইন, বাট যদি কোনো পারপাসলি আপনি ফাইল বাড়িয়ে করেন, যেমন ইমিগ্রেশন পারপাসে স্পন্সর দেওয়ার জন্য বা লোনের পারপাসে যদি আপনার ট্যাক্স ফাইল বাড়িয়ে করেন, পরবর্তীতে যদি অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে সেটাকে কমিয়ে আনতে চান, তখন কিন্তু আইআরএস কিন্তু এটা রেড ফ্ল্যাগ একটা। আইআরএস কিন্তু এই অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে একটু ক্লোজলি ওরা মনিটর করে, যেটাকে বলে সেকেন্ড লুক। এবং কোন কোন রিটার্নের ক্ষেত্রে ওরা সেকেন্ড লুক বা ক্লোজলি মনিটর করে সেটা হচ্ছে, যেমন ধরেন যে কোনো কারণে যদি আপনার এক্সপেন্স যদি ওভারস্টেটেড করেন, তার মানে খরচগুলো যদি বাড়িয়ে দেন পূর্বের তুলনায়, এবং খরচ বাড়ানোর ফলে হয় কি, দেখা গেছে যে আপনার ইনকামটা কমে যায়, আপনার রিফান্ড ম্যাক্সিমাইজ হয়, এবং দেখা গেছে যে একটা বিগ নাম্বার রিফান্ড আপনি ক্লেম করলেন, অথবা কোনো কারণে রেভিনিউ কমিয়ে দিলেন, এক্সপেন্স ওভারস্টেটেড করলেন। এই সমস্ত ক্ষেত্রে আইআরএস করে কি, আপনার রিটার্নটা ট্যাক্স রিটার্নটা অডিটের জন্য সিলেক্ট করে, এবং তারা সেকেন্ড রিভিউ করে এই সমস্ত অ্যামেন্ডেডের ক্ষেত্রে। কারণ মোস্ট অফ দ্য টাইম এই সমস্ত অ্যামেন্ডেড রিটার্ন ফ্রড অথবা ট্যাক্স ইভেড ফাঁকি দেওয়ার মতো প্রবণতা আইআরএস লক্ষ্য করে। তো অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ রেড ফ্ল্যাগ। আমার পরামর্শ থাকবে যে যারা অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন করবেন, ফর সাম রিজন যদি মিসিং ইনফরমেশন থাকে ফাইন, আর যদি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য হয়, যেমন ইমিগ্রেশন পারপাসে স্পন্সর করেছেন, পরে আবার ইনকামটাকে কমিয়ে এই টাকা রিফান্ড চাইলেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ইভেন আমি বলবো যে লোনের ক্ষেত্রে, যে বাড়ি কেনার জন্য আপনার ট্যাক্স রিটার্ন বাড়িয়ে আপনার লোন নিয়েছেন, পরবর্তী পর্যায়ে যদি আপনার অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন করে সেটা যদি আবার কমিয়ে আনতে চান, অনেকেই হয়তো মনে করে যে এটা লেজিটিমেট, এটা লিগ্যাল, বাট আমি বলবো যে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। কারণ আইআরএস কিন্তু এই সমস্ত অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে স্ট্রিক্টলি ওরা ফলো করে, এবং তারা সবসময় ক্লোজলি এগুলো মনিটর করে যে এখানে কোনো ট্যাক্স ফাঁকি বা ফ্রডের মতো কোনো বিষয় আছে কিনা। তারপর আরেকটা বিষয় আলোচনা করব যে টু মেনি জিরোজ। আমরা আলোচনা করতেছি কিন্তু রেড ফ্ল্যাগ নিয়ে, যে কি কি কারণে আসলে ট্যাক্স রিটার্নগুলো অডিটে সিলেক্ট হয়, যে কারণে যারা ট্যাক্স ফাইল করবেন বা ভবিষ্যতে আগামীতেও করতে যাচ্ছেন, যাতে এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকেন। টু মেনি জিরোজ, দেখেন অনেক সময় আপনারা জিরো, স্পেশালি ডবল ট্রিপল জিরো, মানে নাম্বারের ক্ষেত্রে এগুলো ইউজ করেন, যেমন 1000, 40,000, এই সমস্ত নাম্বার কিন্তু মানে এইগুলা কিন্তু রিস্কি, এগুলো কিন্তু রেড ফ্ল্যাগ রেজ করে, রাউন্ড নাম্বার। কারণ হচ্ছে কি, দেখুন যে এই সমস্ত নাম্বার যদি ট্যাক্স রিটার্নে রিপিটেডলি আপনি ইউজ করেন, তখন আইআরএস বা যারা অডিটর আছে আইআরএস এর, তারা কিন্তু ধরে নেয় যে আপনি মানে গেস করতেছেন নাম্বারগুলো, অথবা আপনি রাফলি এস্টিমেট করতেছেন। এবং আইআরএস এটাও জানে যে যদি আপনাকে অডিট করে এই সমস্ত রাউন্ড নাম্বার ইউ ক্যান নট সাবস্টেন্সিয়েট, মানে আপনি প্রুফ করতে পারবেন না। তা আমরা দেখছি, এটা আমার এক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, যে আইআরএস এর যারা রেভিনিউ এজেন্ট আছে, যারা অডিটর আছে, তারা করে কি, এই ধরনের যদি কোনো রাউন্ড নাম্বার দেখে বা স্পেশালি নিয়ারেস্ট 100 অথবা 1000, তখন কিন্তু এরা এগুলো সাসপিশাসলি নেয়, দে আর নট টেকিং ইজিলি। এবং এরা তখন ভাবে যে এগুলো ডেফিনেটলি এগুলো এস্টিমেটেড নাম্বার বা ট্যাক্স প্রিপেয়ার বা ট্যাক্স পেয়ার এগুলো গেস করে কাছাকাছি একটা নাম্বার দিয়ে দিয়েছে, যেগুলো ওরা যদি চ্যালেঞ্জ করে যে ইউ ক্যান নট সাবস্টেন্সিয়েট দিস নাম্বার। তো এইটা একটা ফ্যাক্টর হচ্ছে, আপনার অবশ্যই ট্যাক্স রিটার্ন এই সমস্ত রাউন্ডিং নাম্বার, ডবল বা ট্রিপল জিরো, এই সমস্ত নাম্বার আপনার অ্যাভয়েড করবেন এই রেড ফ্ল্যাগের জন্য, আদারওয়াইজ কিন্তু ইউর ট্যাক্স রিটার্ন মাইট বি অডিটেড। তারপর আরেকটা হচ্ছে রিপিটেড ইন নাম্বার, দুইটা কাছাকাছি। একটু আগে বললাম রাউন্ড নাম্বার, এখন বলতেছে ইন নাম্বার। ইন নাম্বার হচ্ছে যে লাস্ট নাম্বার, যেমন ধরেন লাস্ট নাম্বার আপনি 68 ইউজ করলেন বা 50 ইউজ করলেন, একাধিক নাম্বারের ক্ষেত্রে আপনি যখন এস্টিমেটেড নাম্বার ইউজ করবেন, যদি একাধিকবার ইন নাম্বারটা যদি মানে শেষের অক্ষরটা বা শেষের দুইটা ডিজিট যদি একাধিকবার কোনো নাম্বারের সাথে মিলে, আইআরএস এর সিস্টেম কিন্তু এগুলোও ট্র্যাক করে, যে এটাকে বলে রিপিটেড ইন নাম্বার। তার মানে আপনার শেষের সংখ্যাটা যদি রিপিটেডলি কয়েকবার ইউজ
করেন, এই কারণে কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে রেড ফ্ল্যাগ রেজ হইতে পারে। এগুলো অটো সিস্টেমে অটো, হ্যাঁ, আইআরএস এর সিস্টেমটা এমন ভাবে ডেভেলপ করা, অটোমেটিক এগুলা তখন ট্র্যাক Detect করে, করবে। তখন এগুলো এরা ধরে নেয় এগুলো এস্টিমেটেড নাম্বার, বা হয়তো দেখা গেছে যে বা গেস করতেছে একটু আগে যেটা বললাম, তো যে কারণে কিন্তু কারণ নাম্বার যদি সত্যি এরকম আসে সেই ক্ষেত্রে তিনি কি একটু কম বেশি করে দিবেন? আমরা, হ্যাঁ, একটা এই যে আপনি মানে সুন্দর কথা বলেছেন যে এই ক্ষেত্রে আমরা করি কি হয়তো $1-2 এদিক সেদিক করে দিই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।